হুগলির ডানকুনি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মৃগালা মল্লিক পাড়ায় দীর্ঘ ৩ মাস ধরে চলা জলসংকটে নাজেহাল হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। বারবার কাউন্সিলরকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান না পাওয়ায় সকালবেলা পুরুষ মহিলা মিলে রাস্তায় নেমে অবরোধ করে তীব্র প্রতিবাদে জানাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের হস্তক্ষেপের পরেও ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এরপর দুপুরে ডানকুনি পৌরসভা ঘেরাও করেন তারা। সেখানে পৌরসভা চেয়ারম্যান হাসিনা সাবনাম এসে আশ্বাস দেন আগামী 7 দিনের মধ্যে জলের সমস্যা স্থায়ী সমাধান করা হবে। পাশাপাশি যতদিন না জল সরবরাহ স্বাভাবিক হচ্ছে ততদিন একটি করে জলের ট্যাঙ্ক পাঠানো হবে এলাকায়। তীব্র গরমে পানীয় জলের জন্য এমন বিক্ষোভ প্রমাণ করে সাধারণ মানুষের ধৈর্যের সীমা আজ কতটা ভেঙে পড়েছে দেখুন বিস্তারিত। আমরা পানির জন্য এসেছি। আমরা 3 মাস ধরে পানি ঠিক মতো পাচ্ছি না, 2 দিন ধরে তো একদমই পাচ্ছি না। সেই হিসাবে আমরা পৌরসভায় এসেছি জানাতে। পৌরসভা 7 দিনের টাইম দিয়েছে, 7 দিনের ব্যবস্থা করবে। 7 দিনের টাইম দিয়েছে, বলেছে আমরা ব্যবস্থা করব। আর 1 ঘন্টার জন্য আমরা সাবমার্শাল বেশি চাইলে দেবো, ওইখান থেকে খাবার জল নিয়ে যাবে। আর সমস্যা কতদিন ধরে চলছে? সমস্যা 3 মাস ধরে চলছে। আমার নাম আনোয়ারা বেগম। এই পানির জন্যই এসছি। কতদিন ধরে সমস্যা? 3 মাস ধরে পানি কিনে খাচ্ছি, আর কত কিনে খাবো? আমরা তো গরিব মানুষ। আপনারা তো আজকে অবরোধ করেছিলেন? হ্যাঁ করেছিলাম, কি করব, পানি পাচ্ছি না, অপরাধ তো করতেই হবে। অবরোধটা কি শুধু পানির জন্য না, শুনছিলাম ড্রেনেরও একটা সমস্যা? না, পানি বেশি সমস্যা হচ্ছে পানিরই। পানি না পেলে বাচ্চা ছেলেদের কি করে চান করাবো, কি করে সব খাবো বলুন? এখন কি খাবার জল কিনে খেতে হচ্ছে? তো কিনে খাচ্ছেই হচ্ছে, কি করব? কিন্তু গরিব লোক তো কোথায় পয়সা পাবো, কিনে খাবো না তো, তাও কিনে খেতে হচ্ছে। তো পৌরসভা কি আশ্বাস দিল? ওই তো 7 দিনের টাইম নিয়েছে। 7 দিনের টাইম দিয়ে? হ্যাঁ, তারপরে একটা করে বলেছে ট্যাঙ্ক দেবো কাল থেকে। এবারে ট্যাঙ্কে নিতে বলেছে, 7 দিনের পরে বলেছে তো ব্যবস্থা করবে। আমার নাম মারুফা বেগম। এলাকাবাসী নয়, পার্টিকুলার একটা পাড়া। ওই পাড়াতে টোটাল হচ্ছে 45, 46, 47টা বাড়ি। ঠিক আছে, এই 47টা বাড়ি। এবং ওরা যে জল নিয়ে বিক্ষোভ দেখেছে, আমি ওদের সঙ্গে সহমত পোষণ করছি এবং ন্যায়সঙ্গত। সত্যিই ওরা জল পাচ্ছে না দীর্ঘদিন ধরে। কিন্তু ওই পাড়া নয়, গোটা 19 নম্বর ওয়ার্ড, বিশেষ করে মৃগালা জোনটা একদমই জল পাচ্ছে না। জলস্তর কমে গেছে, জলের মতো জল তুলে ব্যবসা চলছে। কী করে সম্ভব? এবারে আমি কাউন্সিলর, সবটা আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। আমি পৌরসভাকে জানাতে পারি, আমি সিআইসিকে জানিয়েছি, আমি আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে জলের তাকে জানিয়েছি, দফায় দফায় জানিয়েছি। চেষ্টা চলছে। অলরেডি একটা নতুন পাম্প বসিয়েছি, সেই পাম্পটার এখনও পর্যন্ত ওই আপনার কী বলে ট্রান্সফর্মার বসেনি। ট্রান্সফর্মার বসে গেলে অনেকটাই সমস্যা মিটবে। আর যেটা আগামী 50 বছর জলের সমস্যা হবে না, কারণ 19 নম্বর ওয়ার্ডেই আমি ওভারহেড ট্যাঙ্ক তৈরি করিয়েছি, ডানকুনি পৌরসভা তৈরি করে দিয়েছে। অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যে সেই ট্যাঙ্ক যখন চালু হয়ে যাবে, গঙ্গার উত্তরপাড়া থেকে গঙ্গার পরিশ্রুত জল আসবে, তখন দেখবেন 1তলা 2তলায় চলে যাচ্ছে। মানুষের ক্ষোভটা ন্যায়সঙ্গত। আর যেটা বলছে জল নিকাশি, চেয়ারম্যানের ঘরেও কথা হল, জল নিকাশির সমস্যা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে জল নিকাশি করবো বললেই হয় না। এলাকায় যেখান দিয়ে ড্রেনটা যাবে, যেখান দিয়ে রাস্তাটা হবে, সেখানকার মানুষরা যদি জমি ছাড়ে, সেখানকার মানুষদের অনেক গল্প থাকে। তা আমি আগেও বলেছি, এখনও বলছি, যে যেখান দিয়ে ড্রেনটা রাস্তাটা হবে তার আশেপাশে যাদের জমির মালিক, তারা যেন লিখে দেয় এখান দিয়ে ড্রেন হলে রাস্তা হলে কোনো আপত্তি নেই। যেদিন এইটা লিখে দেবে, 6 মাসের মধ্যে ড্রেন রাস্তা করে দেবে, যেদিন লিখে দেবে। কিন্তু জানি না কবে লিখে দেবে ওরা। তাহলে কি এখানে কোনো রাজনৈতিক সংঘাত থেকে যায় যে তারা এই লিখে দিচ্ছে না, এখানে কোনো রাজনৈতিক মদত থাকছে? না না, কোনো রাজনৈতিক মত, সব তৃণমূলকে ভোট দেয়, সব আমাকে ভোট দেয়। হ্যাঁ, সব আমাদের লোক, 1জন 2জন বাদে সবই আমাদের, সব তৃণমূল আমাকে পছন্দ করে আমাকে ভোট দেয়। এবং আবারও বলছি, ওরা যে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে ওটা ন্যায়সঙ্গত। ড্রেনেজটা ছাড়া জলেরটা একদম ন্যায়সঙ্গত। আমি ওদের সঙ্গে সহমত পোষণ করছি। ডানকুনি পৌরসভার মূল সমস্যা দাঁড়িয়ে গেছে যে যেটা প্রায় সময় শোনা যায়, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বা ড্রেন বা পানি যায়, সেখানে এনএইচের একটা ব্যাখ্যা চলে আসে। এখানেও কি এনএইচের কোনো? না, আমার ওয়ার্ডের সঙ্গে এনএইচের ব্যাখ্যা নেই, কারণ আমার ওয়ার্ড মানে 19 নম্বর ওয়ার্ড ডানকুনি পৌরসভার মধ্যে সবচেয়ে উঁচু ওয়ার্ড, যেখানে 1 ইঞ্চি জল জমে না। অর্থাৎ জল নিকাশি নিয়ে ওখানে কোনো সমস্যা নেই, আমার ওখানে সরস্বতী খাল আছে। কিন্তু এটা যদি বলা হয়, আমাদের এই দিকে 9 নম্বর, 13 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এবং 3 নম্বর, এটা এনএইচের জন্য সমস্যা হচ্ছে। এনএইচে কাজ করছে খুব ভুলভাল। কারণ আমি মনে করি ডানকুনি খালের সঙ্গে অবিলম্বে সার্ভিস রোড দিয়ে সুন্দর করে ড্রেন করে যুক্ত করা, বড় ড্রেন করে, তবে সমস্যার সমাধান হবে। নাহলে 13 নম্বর ওয়ার্ড ডুবে আছে, ঠিক আছে, 9 নম্বর ওয়ার্ড ডুবে গেছে, আগামী দিনে অনেক ওয়ার্ডই ডুবে যাবে। এনএইচকে ভালো করে কাজ করা উচিত। এই জলের কষ্ট কতদিনের মধ্যে মিটবে বলে আশা করছি? কথা বলছি, দেখুন জল কষ্ট একদমই হচ্ছে, খুব তাড়াতাড়ি মিটে যাবে। মানে এটাও হতে পারে 2 দিনে মিটতে পারে, আবার 12 দিনেও মিটতে পারে। মানে জল কষ্ট মিটবেই, 2 দিনেও মিটতে পারে, 12 দিনেও মিটবে। কিন্তু জল তো
আমাদের ছোট ছোট কাজে জল দরকার প্রত্যেক মুহূর্তে। ফলে এই ক্ষোভটা হবে, এই অভিমানও থাকবে, ক্ষোভও থাকবে, বিক্ষোভও চলবে, কিন্তু খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে, এটুকুনি বলতে পারি। কোথাও কি এই যে কাজ করতে গিয়ে শ্রমিকের অভাব হচ্ছে? শ্রমিকের অভাব না, আমার ওয়ার্ডে একটু নিকাশি করতে গেলে আমার ওয়ার্ডে 2-1টা লেবারের তারা রিটায়ার করে গেছে, কারো শারীরিক অসুস্থ, এমনি দেখুন সেরকম কোনো বিশেষ কোনো। আপনার নাম এবং কাউন্সিলর? কবিরুল আলম, কাউন্সিলর, ওয়ার্ড নম্বর। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।